হ্যালো বন্ধুরা, বিউটি উইথ প্রিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি 4টে ব্রাইডাল ফেসিয়ালের মধ্যে ফার্স্ট ফেসিয়ালটা নিয়ে চলে এসেছি। আমি যেই ফেসিয়ালটা আজকে করব লোটাসের ডায়মন্ড ফেসিয়াল কিট। এর মধ্যে 4টে স্যাশে থাকে, পরপর স্টেপ অনুযায়ী আমি সমস্ত স্যাচে তোমাদেরকে ইউজ করে দেখাবো। প্রথমে আমি ক্লিনজার স্ক্রাব ইউজ করছি, মানে ক্লিনজার এবং স্ক্রাব একসাথে এর মধ্যে দেওয়া থাকে, আলাদা করে কোনো রকম ক্লিনজার দেওয়া থাকে না। তবে তোমাদের যদি মনে হয় আমরা আলাদা করে কোনো রকম ক্লিনজার করব, তাহলে নিজেদের থেকে কোনো রকম একটা ক্লিনজার দিয়ে খুব ভালো করে ফেসটাকে পরিষ্কার করে নেবে। তারপরে কিন্তু এই স্টেপটা করবে, যেটা হচ্ছে ক্লিনজিং স্ক্রাব। এটা খুব ভালো করে ফেস, গলা এবং পিঠ, যারা পিঠ করতে ইচ্ছুক তাদের কিন্তু ভালো করে রোটেশন দেবে অন্তত 1-2 মিনিট। তারপরে একটা ভিজে কটন টিস্যু দিয়ে পরিষ্কার করে দেবে। আর আমি কিন্তু এই ফেসিয়ালটা করার আগে এই ক্লায়েন্টের ওপরেই ডিট্যান করেছিলাম, রাগা ডিট্যান। সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেকেন্ড যে স্টেপটা দেখো, অ্যাক্টিভেটার। এটা কিন্তু একটা জেল, তো আমি এই জেল ম্যাসাজও বলতে পারো তোমরা। এই অ্যাক্টিভেটারটা দেওয়ার পরে স্কিনটা অনেকটা হাইড্রেট হয়ে যাবে এবং স্কিনের ভিতরে কিন্তু এই অ্যাক্টিভেটারটা পৌঁছানোর পরে ভিতর থেকে একটা গ্লো করবে। স্ক্রাব কী করে, ডেড সেল রিমুভ করে। যে কোনো মুখে কোনো রকম যদি হোয়াইট স্কিন, ব্ল্যাক স্কিন থাকে সেগুলো, এবং কোনো রকম চামড়া জাতীয় উঠে থাকে, সেগুলো কিন্তু স্ক্রাব করার ফলে রিমুভ হয়। আর অ্যাক্টিভেটারের কাজ হচ্ছে স্কিনকে একটু কুলিং দেওয়া এবং স্কিনের ভিতরে একটা হাইড্রেশন পৌঁছানো। খুব ভালো করে দেখো ম্যাসাজ করছি। তোমরা যদি স্পেশালি ম্যাসাজ ভিডিও দেখতে চাও, তাহলে সেই ভিডিওটা আমি আলাদা করে শেয়ার করব। তোমরা আমার স্কিনে যেটুকু দেখতে পাচ্ছ এই ম্যাসাজটা এই অনুযায়ী দিলেও কোনো রকম প্রবলেম নেই। এরপরে 3 নম্বর যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে মাসাজ ক্রিম। দেখো মাসাজ ক্রিম কিন্তু অন্তত 15 মিনিট করে মাসাজ দিতে হবে প্রতিটা ক্লায়েন্টের, 15 থেকে 20 মিনিট রোটেশন অনুযায়ী। এখানে জেনারেল স্ট্রোকও আছে, রোটেশন আছে, তারপর আপলিফটিং আছে, কাপিং আছে, সিজার আছে, নোজ রোটেশন আছে, তারপরে আইয়ের ম্যাসাজ আছে, ফোরহেডের ম্যাসাজ আছে, গলার ম্যাসাজ আছে। তো আমি সেটাই বলছি, যদি কোনো রকমভাবে তোমরা ম্যাসাজ স্টেপগুলো বুঝতে না পারো কমেন্টে জানিও। আমি শুধুমাত্র ম্যাসাজের ওপরে একটা ভিডিও তোমাদের শেয়ার করব নাম দিয়ে, কারণ আমি যখন ক্লাসে শিখেছিলাম তখন কিন্তু সবাইকে টিচার আমাদের নাম দিয়ে শিখিয়েছিল। তো আমি এখানে ভিডিও বড় হয়ে যাবে বলে পুরো আমি নামটা শো করছি না, জাস্ট তোমাদের মুভমেন্ট, হাতের মুভমেন্টটা একটু শো করছি। এরকমভাবে কিন্তু প্রতিটা ম্যাসাজ অন্তত ক্লায়েন্টে 3 বার করে দিতে হবে এক একটা ম্যাসাজ। মোটামুটি 15 মিনিট কিন্তু খুব ভালোভাবে রিল্যাক্স করাতে হবে ফেসটাকে। এতটা ম্যাসাজ দেবে, প্রেশার পয়েন্ট কোথায় কি দেবে সেই প্রেশার পয়েন্টগুলো যদি ঠিক থাকে চোখের সাইডে, কপালে, তাহলে কিন্তু যে অনেকের কি হয় সাইনাপসের প্রবলেমও হতে পারে, সেটা কিন্তু ম্যাসাজের ফলে অনেকটা দূর হয়। আর এই ম্যাসাজের ফলে ভিতর থেকে একটা ব্লাড সার্কুলেশন ভালো হয়, তার ফলে কিন্তু স্কিনটা অনেক বেশি গ্লো করে। আর ম্যাসাজে অনেকটা হাইড্রেটিং প্রোডাক্ট থাকে, তার কারণে কিন্তু স্কিনের যে আর্দ্রতা হারিয়ে যায় সেই আর্দ্রতাটা কিন্তু ফিরে আসে। ওই জন্য ম্যাসাজটা খুব ভালো পরিমাণে, নোজ ম্যাসাজ, লিপ ম্যাসাজ, আই ম্যাসাজ, ফোরহেড ম্যাসাজ দেওয়ার পরে কিন্তু আমি একটু গরম জলের মধ্যে ভিজে কটন টিস্যুটা দিয়ে 2 মিনিট ফেসে রেখে দিচ্ছি। রাখার পরে কিন্তু ফেসটা অনেকটা নরম হয়ে যাবে। এবার এরকম একটা জিনিসটা দিয়ে দেখবি, এরকম পাওয়া যায় বাজারে। দেখো যেখানে যেখানে বিশেষ করে নাকের ওপরে ডেড সেল সব থেকে বেশি হয়, সেই জায়গাগুলো ক্লিন করে নেবে, কারণ ম্যাসাজ দেওয়ার পরে না স্কিনটা অনেকটা সফট হয়ে গেছে। এই সময় ডেড সেল রিমুভ করলে ক্লায়েন্টের কোনো রকম পেন তো হবে না, আর খুব ইজিভাবে যেখানে যেখানে হোয়াইট হেড, ব্ল্যাক হেড আছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। ওই জন্য এই পার্টটা স্কিপ করো না, আমি দেখালাম ভিডিওতে। দেখো আমি বাড়িতে ফেসিয়াল করছি, তো বাড়িতে অনুযায়ী কিন্তু আমি ফেসিয়ালটা দেখাচ্ছি। পার্লারে হলে পার্লারে মেশিন অনুযায়ী হতো, তো বাড়ি যদি হাতের কাজের ওপরে বেস করেও ফেসিয়াল করো সেটাও কিন্তু অনেক ভালো রেজাল্ট দেবে। তাছাড়া যদি তোমরা পার্লারে দেখতে চাও তাহলে আমি অন্য এক সময় ভিডিও শেয়ার করবো, কারণ পার্লারে সব ভিডিও শ্যুট করতে দেয় না। 4 নম্বর যেটা হচ্ছে মাস্ক ইউজ করার
আগে কিন্তু একটু টোনার ইউজ করলে পোরগুলো মিনিমাইজ হয়ে যায়। যেহেতু ফেশিয়াল মাসাজ দেওয়া হয়েছে, হাইড্রেশনটা লক করার জন্য যদি একটু টোনার ইউজ করে মাস্কটা ইউজ করা হয় তাহলে মাস্কটা অনেকটা ইজিলি ইউজ তো হয়ে যাবে। তাছাড়াও স্কিনটা কিন্তু খুব বেশি ড্রাই হবে না। যাদের বিশেষ করে ড্রাই স্কিন তাদের কিন্তু প্যাক ইউজ করার পরে একটু ড্রাই লাগতে পারে, তো অবশ্যই একটু টোনার ইউজ করে প্যাকটা ইউজ করে দেখো। কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো নতুন লাগতে পারে, কিন্তু এই জিনিসগুলো ইউজ করলে না অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। খুব ভালোভাবে কিন্তু আমি ফেসে গলায় এই ক্রিমটা ইউজ করে নিচ্ছি, মানে মাস্কটা, যেটা একদম লাস্ট স্টেপ, 4 নম্বর স্টেপ, মানে ওর ভিতরে 4টে স্টেপ আছে। তারপরে একটু শসা দিয়ে রাখলাম চোখে, যাতে চোখটা একটু ঠান্ডা ভাবটা থাকে। আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে কিন্তু আমি আবার একটা ভিজে কটন টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ডায়মন্ড ফেশিয়াল তোমরা অল স্কিন দিতে পারবে, অল স্কিনে, কিন্তু যাদের মিডিয়াম বা ডার্ক স্কিন হয় তাদের কিন্তু ডায়মন্ড ফেশিয়াল বা গোল্ড ফেশিয়াল ভালো লাগে। আর যাদের ফেয়ার স্কিন তাদের পার্ল ফেশিয়াল দিতে পারো। আবারও একটু টোনার ইউজ করছি একদম পুরো ক্লিন করার পরে। তারপরে একটু ড্রাই করে কিন্তু আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব। দিনের বেলা হলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। আর মোটামুটি বলে দেবে 12 থেকে 20 ঘন্টার মধ্যে কোনো রকম ফেস ওয়াশ না ইউজ করতে, জাস্ট হালকা মুখ ধুয়ে কিন্তু ক্রিম ইউজ করলে হয়ে যাবে। দেখো আমি অ্যাভিনো ময়শ্চারাইজারটা ইউজ করছি। আমি যেসব ময়শ্চারাইজার ইউজ করি সেটা অল স্কিন টাইপের তো থাকেই, কিন্তু স্পেশালি সেন্সিটিভ স্কিন বেস করে আমি ময়শ্চারাইজার কিনি। তাহলে কি হয়, সব স্কিনেই শ্যুট তো করেই, সেন্সিটিভ স্কিন হলেও কোনো রকম প্রবলেম হয় না। তো এই ময়শ্চারাইজারটা খুব ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। আমি খুব ভালোভাবে ময়শ্চারাইজারটা ইউজ করে দিচ্ছি। আর দেখো আগে এবং পরের লুকটা এবং ডিফারেন্সটা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। সবাই ভালো থেকো, লাভ ইউ অল।